একদিন নেজার বাবা বিং এর উপর সন্দেহ করে বিং এর চাদরটিকে খুলে দেয়, যার কারণে সবাই জেনে যায় যে বিং একটি ড্রাগন। তখন মাস্টার তাইজন তাকে বলে, তুমি জীবনমতি চুরি করেছো, যার জন্য মহাগুরু তোমাকে অবশ্যই শাস্তি দিবে। তখনই সেন সেখানে চলে আসে আর বলে, তুমি মানুষের জীবন কেন বাঁচাতে গিয়েছিলে? মানুষেরা তো ড্রাগনের শত্রু। তোমার বাবা আর গুরুকে মানুষেরাই মেরে ফেলেছে। তোমার উচিত মানুষের উপর তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। এটা শুনে বিং অনেক রেগে যায় আর তার শক্তি দিয়ে সমুদ্রের সব পানুকে বরফে পরিণত করে দেয়, যাতে করে সে বরফের মাধ্যমে গ্রামটাকে ধ্বংস করতে পারে। এসব দেখে নেজার বাবা মা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিং তাদের দুজনকে বরফের সাহায্যে জমিয়ে দেয়। তখনই নেজা এসে বিনের উপর আক্রমণ করে দেয়। তখন মাস্টার তাইজন নেজাকে বলে, বিং সমস্ত গ্রামটাকেই ধ্বংস করে দিতে চায়, যাতে করে নির্মতি চুরি করার ঘটনা মহাগুরু কিছুতেই জানতে না পারে। এটা শুনে নেজা বিনের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তার গলায় লাগানো কবজের কারণে তার শক্তি অনেক কমে গিয়েছিল। এই জন্য নেজা মাস্টার তাইজনের শেখানো জাদু দিয়ে সেনের রূপ নিয়ে বিনের উপর আক্রমণ করে দেয়, যার কারণে বিন কনফিউজড হয়ে যায়। এরপর সেন আর নেজা একসঙ্গে দেখা খেলে নেজা চালাকি করে তাদের দুজনের লাঠিটা বদলে দেয়, যার কারণে বিন সেনকে নেজা মনে করে আক্রমণ করে দেয়। এরপর মাস্টার তাইজন তার জাদু দিয়ে সকলকে একটি অন্য দুনিয়ায় নিয়ে যায়। এরপর কি হলো জানতে ভিডিওতে একটি লাইক করে দাও।